স্ত্রী হিসেবে দাঁড়িয়ে একবার সবার সামনে বলবি না যে অঙ্কিত দা এরকম কাজ করতে পারে না? ভেবে দেখ তো অঙ্কিত দা কিভাবে তোকে প্রান্তিকের ভয় আশঙ্কা থেকে তিল তিল করে বের করেছিল। তোর তো আজকে অঙ্কিত দার পাশে দাঁড়ানো উচিত ছিল। চল আমাদের সঙ্গে। হ্যাঁ জুনি, কথা ঠিকই বলেছে। দেখ, মা আনন্দি তো আমাদের সঙ্গেই আছেন, কিন্তু এই অসময়ে আমাদের নিজেদের কাজগুলোও তো ভুলে গেলে চলবে না বল। কিন্তু আমি গেলে কি অঙ্কিত বাবু? জুনি দেখো, আমি তো আমার ভাইকে চিনি। আমি তোমায় বলছি, ও কিন্তু সব থেকে বেশি চিন্তিত তোমাকে নিয়ে, তোমার অবস্থা নিয়ে। দেখো, ও তো চাকরি, প্রেস্টিজ সবকিছু ইজ অ্যাট স্টেক, কিন্তু তার মধ্যেও বারবার কিন্তু তোমার কথাই ভাবছে। ভালো না বাসলে কেউ হারানোর ভয় পায় না রে। এক্স্যাক্টলি জুনি, আমি সেটাই বলছি। প্লিজ প্লিজ তুমি চলো আমাদের সঙ্গে। মানে এই মুহূর্তে আকি তোমাকে খুব দরকার। জুনি তুমি যাবে তো? যাবো। আমি গাড়িতে আছি, আয় তোরা। আমরা প্রফেসর অঙ্কিত গুহর সাথে কথা বলতে চাই। ওনার মতো একজন ফেমাস প্রফেসর এই কাজ করলেন কি করে? কি প্রমাণ আছে আপনাদের কাছে? অধ্যাপক অঙ্কিত গুহ যে এরকম কাজ করেছেন তার কি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? জুনি, আপনি মিসেস উজ্জয়িনী গুহ, অঙ্কিত বাবুর স্ত্রী, তাই তো? আপনি স্বপ্নেও ভাবতে পেরেছিলেন যে অঙ্কিত বাবু এরকম একটা কাজ করতে পারেন? চুপ করে থাকবেন না, উত্তর দিন। সাহস করে বল জুনি, আজকে তোর কথা বলার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আর একজন স্ত্রী তার স্বামীকে সব থেকে ভালো করে চিনতে পারে। চুপ করে থাকিস না, সবটা বল। বলুন উজ্জয়িনী ম্যাডাম, চুপ করে থাকবেন না, আমাদের উত্তর দিন। আপনারা তো আগে থেকেই ঠিক করে ফেলেছেন যে প্রফেসর গুহ এই কাজটা করেছেন। আমি উজ্জয়িনী গুহ, অঙ্কিত গুহর স্ত্রী। আমি বলছি উনি এরকম কোনো কাজ করতে পারেন না। আপনি বলছেন যে উনি এই কাজ করেননি, তাই তো? না, করেননি। আমি 100% নিশ্চিত হয়ে বলছি উনি এই কাজ করেননি, করতে পারেন না। দেখুন, আমি জানি বলেই বলতে পারছি, কারণ দিনের সবথেকে বেশি সময় আমি ওনার সাথেই কাটাই। এবং আমার মনে হয় প্রফেসর গুহর মতন সৎ, সাহসী এবং ভালো মানুষ আজকের দিনে খুব কম পাওয়া যায়। এখনো আমার উপর এত বিশ্বাস তোমার? আমার নিজের জীবনে একটা পাস্ট ট্রমা আছে। আমার কিছু খারাপ এক্সপিরিয়েন্স আছে। সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে অঙ্কিত বাবুই সাহায্য করেছেন এবং খুবই শক্ত হাতে আমাকে সেখান থেকে বের করে নিয়ে এসেছে। তাহলে সিমরান তিনি মিথ্যা কথা বলছেন? দেখুন, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটা তো সময় বলবে, তবে সে কেন এই কথাটা বলছে, কি উদ্দেশ্যে বলছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এবং আমার মনে হয় আপনারাও খুব তাড়াতাড়ি সেই প্রমাণটা পেয়ে যাবেন। ওনার ছাত্রী ওনাকে মিথ্যে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। সব সত্যিটা আজই সবার সামনে চলে আসবে। ম্যাডাম গুহ বলছেন আপনি মিথ্যা কথা বলছেন। একটা মেয়ে এ ব্যাপারে কি করে মিথ্যা কথা বলতে পারে? এ ব্যাপারে আপনার মতামত? খারাপ কাজের কোনো লিঙ্গ হয় না, বদ উদ্দেশ্যের কোনো লিঙ্গ হয় না।
সামাজিকভাবে যেরকম নারী পুরুষ সমান, ঠিক সেরকমই অসামাজিকভাবেও তাই। আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর সব সত্যিটা সবাই ঠিক জানতে পারবে। সিমরান, আমার আপনার কাছে কিছু প্রশ্ন আছে। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি অঙ্কিত গুহর নামে একটা বড় অ্যালিগেশন দিয়েছেন, কিন্তু কোনো জিডি করেছেন কি? না মানে হ্যাঁ, আসলে ওই সমস্তটা গুছিয়ে নিতে আমার একটু সময় লেগে যাচ্ছিল, ওই জন্যেই আর কি। কতটা সময় লাগবে আপনার গুছিয়ে নিতে? মানে এখন অবধি গোছাতে পারেননি আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোকে একটা কথা বলছি, মানে তুই 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 যা বলছিস ঠিক বলছিস তো? অঙ্কিত স্যার, মানে তোর স্যার, যাকে তুই ফ্রেন্ড, ফিলোসফার, গাইড ভাবতিস, বলতিস, তিনি তোর সঙ্গে এরকম করেছেন, এটা ঠিক? হ্যাঁ বাবা, আমি আমি সত্যি বলছি, উনি উনি করেছেন। বাহ বাহ, কি অবলীলায় মিথ্যে কথা বলে যাচ্ছিস, একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছিস। তোর একটু লজ্জা করছে না? না রে, একটু লজ্জা করছে? কেন করছিস এটা? কেন করছিস? আমি আমি তোকে ডিরেক্টলি জিজ্ঞেস করছি, কেন করছিস এটা? শুধুমাত্র তুই জুনির প্রোফাইলটা হ্যাক করেছিলি, সেটা আমি ধরিয়ে দিয়েছি বলে তুই এই অ্যালিগেশনটা আমার উপর দিবি? অঙ্কিত গুহ, সেটা অঙ্কিত গুহ, আপনি বসুন, আপনি বসুন এখানে। কোনো আইডিয়া নেই তো কি আস্তে আস্তে আস্তে, আপনার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক আছে, থাকতেই পারে, কিন্তু আপাতত আমি এই থানার ওসি প্রত্যয় সরকার হিসেবে বলছি, এখানে কেউ গলা তুলে কথা বলবেন না, প্লিজ চুপটি করে বসুন আপনি। হ্যাঁ সিমরান, কি বলছিলাম, আপনি তাহলে কমপ্লেনটা লিখিয়ে নিন, কেননা ডায়েরি ছাড়া তো যে কোনো অভিযোগই ভিত্তিহীন। ডায়েরি? ডায়েরি কি হলো, এরকম করছেন কেন? আপনি কি ডায়েরি করতে চাইছেন না? মানে পিছিয়ে যেতে চাইছেন আপনি? না না, এই আপনি কি বলছেন, পিছিয়ে যেতে যাবে কেন? নয়, আপনি নয়, সিমরান, সিমরান বলবেন, আপনি বলুন, আপনি কি ডায়েরি করবেন নাকি ডায়েরি করতে চাইছেন না? যদি লিখিতভাবে অভিযোগ দায়ের করতে চান, তাহলে আমি যেগুলো বলছি সেগুলো আপনাকে তো উত্তর দিতে হবে, তাই তো? কি বলছে, আমার এগেইনস্টে ডায়েরি হবে? এটা করছে নিশ্চয়ই ভেবে চিন্তেই করছে, প্লিজ দাঁড়া। ঠিক অঙ্কিতা, প্রত্যয়দা নিশ্চয়ই কিছু ভেবেই কাজটা করছে, যাতে তোমায় বাঁচাতে পারে। ওসি সরকার, আপনি আপনার কাজ এগোন। থ্যাংক ইউ। সিমরান, আপনি যে পোস্টটা করেছেন তাতে আপনি বলেছেন যে অঙ্কিত গুহ আপনার সঙ্গে রাত কাটিয়েছে, সেটা কবে এবং কখন? আমাদের ইনস্টিটিউটে ওই হ্যাকিংয়ের মিথ্যে কেসটা আমার ওপর চাপিয়ে দেওয়ার পর অঙ্কিত স্যার ঠিক তার পরের দিনই আমার সাথে দেখা করতে আসেন। একাই আসেন, আর তারপর বাহ, মিথ্যে কথা বলতে বলতে নিজের জালে নিজেই জড়িয়ে গেলে সিমরান। মানেটা খুবই সিম্পল, দ্যাট ইউ আর আ বিগ লায়ার। সিমি মিথ্যে কথা বলছে, আমার মেয়ে মিথ্যে কথা বলছে। কি প্রমাণ আছে আপনাদের কাছে যে কাল অঙ্কিত আমাদের বাড়িতে আসেনি? আমার মেয়েকে পড়ানোর জন্য ও তো প্রায়ই আমাদের বাড়িতে আসতো। শুধু তাই নয়, সিমিও আপনাদের বাড়িতে যেত। পয়লা বৈশাখের দিন ও যে যায়নি, তার কি প্রমাণ আছে? প্রমাণ আছে। জলজ্যান্ত প্রমাণ আছে, আর তার সাথে সাক্ষীও আছে। সাক্ষী?